আমি অর্ণব আর আপনারা দেখছেন তাতাই ব্লগ। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, থাম্বনেল দেখে তো বুঝে গেছেন যে এবারে আমরা ঘুরতে চলেছি শান্তিনিকেতন। আবার শান্তিনিকেতন, আগেও এসেছি, কিন্তু এবারে নিয়ে এসেছি একটা এক্সক্লুসিভ নিউ প্রপার্টি, যেটা আমার কাজ আপনাদেরকে নতুন নতুন জায়গায় নতুন নতুন কোন হোটেল বা ভিলা বা হোমস্টে বা প্রপার্টি এসেছে এইটা জানানো। আর আপনাদের কাজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া এবং আমার দেখানো জায়গায় একবার হলো লাইফে ঘুরে ওই এক্সপিরিয়েন্সটা করে নেওয়া। এইবারে আমার শান্তিনিকেতন আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে। এসেছি আমরা হানিমুন করতে। চৈতালি ভিলা বলে একটি নতুন উদ্বোধন হয়েছে, একটা রিসর্ট বলতে পারা যায় বা ভিলা বলতে পারা যায়, সেইটার ভিডিও করতেই। You're the universe and I was revolving like a sun on my own. I know that you would do anything for me, but I just need to move on. Oh, I was running from a bad thing when I first met you. This is gonna आजा आजा मैं हूँ प्यार तेरा। এই বোলপুর স্টেশন থেকে আমাদের এই চৈতালি ভিলা হচ্ছে 5.5 কিলোমিটার রাস্তা এবং প্রান্তিক থেকে হচ্ছে 500 মিটার রাস্তা। যে স্টেশনেই আপনি নামুন না কেন, আপনাকে কিন্তু এই হোটেল থেকে পিক আপ এবং ড্রপের ব্যবস্থা করে দেবে। তাই আমাদের টোটো অলরেডি বোলপুর স্টেশনে দাঁড়িয়ে আছে, আমাকে অলরেডি কল করে নিয়েছিল সে। এখান থেকে 5.5 কিলোমিটার রাস্তা পেরিয়ে চৈতালি ভিলা পৌঁছে যাবো। এই যে এটা আমাদের হোটেল থেকেই পাঠিয়েছে হোটেল। এই মোড় থেকে বাঁ দিকে চলে গেছে সোনাঝুরি ঘাট, ডান দিকে চলে গেছে প্রান্তিক স্টেশন এবং সোজা চলে গেছে গোয়ালপাড়া। এই আমার পেছনের রাস্তাটা ওটা সোনাঝুরির দিকে গেছে আর আমরা যাব প্রান্তিক স্টেশনের দিকে। চলে এসেছি আমাদের গন্তব্যে। আসতেই সঙ্গে সঙ্গে পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কস। I'm only holding on to. এটা হচ্ছে এন্ট্রান্স গেট। এখান দিয়ে ঢুকেই ভিলাটা তো দেখতে খুব সুন্দর লাগছে। একদম সামনে এখানে একটা রাধা কৃষ্ণের মন্দির আছে, সুন্দর একটা লাইট রয়েছে, পাখা রয়েছে, এখানে এসিও রয়েছে। এইটা হচ্ছে এখানকার সুইমিং পুল, বেশ বড়ই আছে সুইমিং পুলটা। এই হোটেলে এইদিকে একটা সুন্দর বাগান মতো আছে, ওখানে একটা বসার জায়গা মতো করেছে। এই জায়গাটাও খুব সুন্দর। আর এই হচ্ছে সুইমিং পুল। I'm only holding on to something in my head because I'm lonely. I never ever meant to hurt you, but it doesn't make it any less true. আমাদের রুমের একটা রুম ট্যুর করিয়ে দিই। ঢুকেই এখানে প্রপার্টির রুলস লেখা রয়েছে। এখানে রয়েছে সুইচ বোর্ড, এখানে ওভারহেড লফট আছে, এখানে একটা দুটো, তার নিচে একটা টিভি আছে, এখানে রিমোট দিয়ে দিয়েছে টিভির। 3টে প্লাগ পয়েন্ট আছে, একটা হেয়ার ড্রায়ার, ডেন্টাল কিট যেটাতে এখানকার হোটেলের মানে এদের নামটা লেখা রয়েছে। আচ্ছা, 2টো সাবান আছে, শ্যাম্পু আছে, বডি লোশন আছে, আর 2টো চকলেট দিয়েছে। 500 ml 2টো জল দিয়েছে, একটা ইলেকট্রিক কেটেল আছে, 2টো কাপ, 2টো গ্লাস এবং টি ব্যাগস, কফি, মিল্ক এবং সুগার স্যাশেটস এখানে আছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, যাতে 4টে হ্যাঙ্গার দিয়েছে, একটা ড্রয়ার আছে, তলায় এখানে বেড কভারটা রাখা আছে, এর পাশে একটা মিরর আছে, এর ভেতরেও একটা ড্রয়ার আছে এবং এখানে একটা সেফ বক্স আছে যেটাতে চাবি দেওয়া আছে। এটা এখানে আছে চেয়ার বসার, এপাশে একটা ড্রয়ার, বেড সাইড টেবিল এবং তার সঙ্গে ড্রয়ার রয়েছে, এখানে প্লাগ পয়েন্ট রয়েছে এবং এসি সুইচটা রয়েছে। আমাদের একটা কিং সাইজ বেড আছে এবং 6 ইঞ্চি ম্যাট্রেস আছে। আচ্ছা, ওখানে এসিটা 24-এ করা আছে, একটা পাখা আছে, 2টো খুব সুন্দর লাইটিং রয়েছে, এপাশে একটা বেড সাইড টেবিল এবং পাখার কন্ট্রোল এবং সুইচ রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, আর এখানে দিয়ে দিয়েছে একটা লিকুইড মসকিউটো রিপেলেন্ট। এবার বাথরুমটা দেখাই। ও, এখানে একটা ম্যাট দিয়েছে, এটা হচ্ছে বাথরুম।
ওভারহেড শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, গিজারটা অলরেডি চালু আছে। এখানে একটা বালতি মগ দিয়েছে, হ্যান্ড স্প্রে, একটা ট্যাপ রয়েছে এবং ওর কন্ট্রোলটা এখানে রয়েছে। এখানে WC আছে, জেট স্প্রে দিয়েছে, দুটো টাওয়েল, একটা ডাস্টবিন এবং এটা হচ্ছে বেসিন এরিয়া। এখানে আছে হ্যান্ড টাওয়েল এবং হ্যান্ড সোপ দিয়ে দিয়েছে। আর এখানে একটা বেশ বড় মিরার আছে। দরজার পেছনে দিয়ে দিয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। রুমটা একবার এক ঝলক দেখিয়ে দিই। I'm only holding on to. রুমের এপাশে ভিউটা একবার দেখি। এদিকে হচ্ছে কার্টেনটা খুলে দিলেই, হেভি কার্টেন অ্যান্ড শেয়ার কার্টেন দুটোই খুলে দিলে এদিকে একটা সুন্দর ভিউ আছে, একটা গার্ডেন ভিউ। যেই জায়গাটা খুলে দিলাম তখন কিন্তু এই রুমটা পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল। দরজাটা দিয়ে কিন্তু আমাদের এই বাগানটা অ্যাক্সেসেবল, মানে এখান থেকে খুললে এই বাইরের বাগানটাতে বেরোনো যাবে। জামা কাপড় মেলার জন্য জায়গা দিয়েছে। এটা একটা হ্যান্ডমেড সোপ, হার্বাল শ্যাম্পু, হার্বাল হ্যান্ড অ্যান্ড বডি লোশন, হেয়ার কন্ডিশনার, ডেন্টাল কিট, এই ব্রাশ, কাঠের ব্রাশ। বাহ, এই তুমি যেমন মলদ্বীপ থেকে এনে দিতে সেই ব্রাশ। এখানে তো মলদ্বীপের ভাই নেওয়ার জন্যই তো আসা। আমাদের রুম থেকে ওপরে উঠে এলে ফার্স্ট ফ্লোর, এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, যেটা কমন স্পেস আর কি, সবাই বুঝতে পারবে। সুন্দর, এখানেও একটা বড় টিভি, এসি আছে এবং অনেক বইপত্র আছে, মানে একটা প্যাঁচা রয়েছে আর এখানে তবলা রয়েছে। এখানে একটা, দুটো, তিনটে ওপরে রুম আছে, এদিকে একটা, চারটে ওপরে রুম আছে। এদের পাখাগুলো খুব সুন্দর, একটু অ্যান্টিক টাইপ দেখতে। দেয়ালে একটা ডেকোরেশন আছে, এখানে একটা দারুণ সোফা আছে। এপাশে একটা ছোট্ট মতো বারান্দা আছে, বৃষ্টি পড়ছে এখন। আর এই পাশেও একটা বারান্দা আছে, এখানেও সুন্দর বসার জায়গা আছে, একটা টি টেবিল এবং চেয়ার্স রয়েছে। আর এখান থেকে বৃষ্টি উপভোগ করতে করতে ওই যে প্রান্তিক স্টেশনটা দেখা যাচ্ছে। সুন্দর ওয়েদারটা, দুপুরে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, এখন কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে ওয়েদারটা। এই দেয়ালে একটা সুন্দর ডেকোরেশন করেছে, দোলে দোদুল দোলে দুলনা, ভালোই লাগছে। হ্যাঁ, বাড়ি বাড়ি একটা ফিল আছে। আর হোটেল নয়, বাড়ি বাড়ি feel। সেই জন্যই আর কি এটা ভিলা বলছে, হোটেল বলা যাবে না, এটাকে ভিলা এই কারণে বলছে, বা হোমস্টে জাতীয় আর কি। এই বাইরে থেকে এসে এন্ট্রান্সে এটা হচ্ছে রিসেপশন এরিয়া আর কি। এখানে সোফা আছে, সুন্দর একটা ডেকোরেশন আছে। আর এই দিকটা হচ্ছে কিচেন এরিয়া। সামনে কিন্তু একটা বেশ ডাইনিং স্পেস মতো আছে, এখানে বসে ডিনার, লাঞ্চ বা যে কোনো ধরনের ব্রেকফাস্ট সব কিছু এখানে নেওয়া যেতে পারে। ছাদেও আছে, ছাদেরটা তো দেখিয়েছি, ওয়াশ বেসিন আছে। আর এই দিকটা অলরেডি দেখিয়েছি, ওইখান দিয়ে সুইমিং পুলটা যাওয়া যাবে। আর এই জায়গাটাতে একটা সিটিং এরিয়া। আর এইখানে আর একটা রুম আছে, সেই রুমটা দেখিয়ে দিই। এটা বেশ সুন্দর একটা রুম। ভেতরে ঢুকে এখানে প্রপার্টির রুলস আছে, এখানে সুইচ বোর্ড আছে, একটা টিভি আছে, টি কফি অ্যামিনিটিস যেমন অন্যান্য রুমে আছে সেরকমই আছে, রিমোট আছে। এই রুমেও কিন্তু ওই সেম আগের যে রুমে দেখিয়েছি সেম টু সেম এখানেও থাকবে। রাইটিং টেবিল আছে, একটা ড্রয়ার আছে এবং তার সঙ্গে একটা চেয়ার আছে। সুন্দর একটা বেডের সঙ্গে একটা ফুট রেস্ট আছে। আর এদিকে একটা সুন্দর ব্যাম্বু দিয়ে ডেকোরেশন করে রেখেছে, প্ল্যান্টস দিয়ে। ডাবল খাট আছে, ডাবল বেড। আর এই রুমের যেটা খুব সুন্দর জিনিস সেটা ডেকোরেশন এই রুমের। এবং এই রুমটাতে এই যে রবীন্দ্রনাথের যে মুখটা বানিয়েছে দেওয়ালে, এটা একটা দেখার মতো, অনবদ্য এই রুমটা। তো এই রুমে থাকতে পারলে দুর্দান্ত লাগবে। টয়লেটটা দেখিয়ে দিই, এবং রুম রেট তো আমি সমস্ত ডেসক্রিপশানে দিয়েই দিয়েছি। টয়লেটে ঢুকেই দুটো টাওয়েল, এখানে একটা প্লাগ পয়েন্ট আছে হেয়ার ড্রায়ার জন্য এবং সুইচ আছে। এখানে হ্যান্ড ওয়াশের একটা জায়গা রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, একটা সুন্দর বড় মিরর রয়েছে, এখানে একটা হ্যান্ড টাওয়েল রয়েছে, ডাস্টবিন রয়েছে। অ্যান্ড অবশ্যই এদিকে WC, ওভারহেড শাওয়ার, ওদিকে একটা এক্সস্ট পাখা, গিজার এবং এখানে একটা হ্যান্ড স্প্রে মানে হ্যান্ড শাওয়ার এবং তার সঙ্গে একটা ট্যাপ এবং অবশ্যই বালতি রয়েছে, একটা ড্রেনেজ রয়েছে। তো এটা বাথরুমটা ওভারঅল ভালোই আছে। এখানে প্রত্যেকটা রুমেই এসি আছে, খুব সুন্দর লাইটিং সিস্টেম এবং পাখাও আছে। সুন্দর মিরর রয়েছে এবং একটা ড্রেসিং টেবিল রয়েছে। আর এই রুমে এই পর্দাটা সরালেই একদম ডাইরেক্ট কিন্তু এই রুম থেকে সুইমিং পুল অ্যাক্সেস আছে। অর্থাৎ এই যে রুমটা দেখাচ্ছি, রুম থেকে এটা কিন্তু ডাইরেক্ট সুইমিং পুল যে জায়গাটা, বাইরে বারান্দা রয়েছে, এইখানটাতে চলে আসা যাবে। সুইমিং পুল এরিয়ার মধ্যে এখানে একটা বসার জায়গা রয়েছে। তো এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু ক্যান্ডেল লাইট ডিনারের সেট আপ সেটা এখানে করবে। এইটা তো ডাইনিং এরিয়াটা দেখালাম এবং ওই রবীন্দ্রর যে রুমটা সেটা দেখালাম।
এবার এই পাশটা দেখায়, সুন্দর একটা বসার জায়গা করেছে। এই জায়গাটা বানিয়েছেই যাতে আপনি এখানে বসে সুইমিং পুল ভিউটা এনজয় করতে করতে আপনার দিনটা সুন্দরভাবে কাটাতে পারে। এই যে সুইমিং পুলের পাশ দিয়ে জায়গাটা আছে, এখানে সুন্দর একটা বাগান বানিয়েছে, আর এইখানে একটা বসার জায়গা করেছে, পাতিও টাইপ আর কি। সুন্দর লাইটিং এর ব্যবস্থা করেছে যাতে এখানে রাত্রেবেলায় বসতে খুব ভালো লাগে। কালকে সুইমিং পুলে সকালবেলায় কিন্তু আরেকটা সারপ্রাইজ রয়েছে, সেটাও দেখাবো। যে কারণে আমি বলছিলাম যে অনেকেই হয়তো মালদ্বীপ যায় এই জিনিসটা এনজয় করার জন্য। কি সেটা দেখতে হলে আরও ভিডিওটা দেখতে থাকুন, আমাদের এই ভিডিওতেই দেখাবো সেটা। মর্নিংয়ের ব্রেকফাস্ট কেন স্পেশাল। আমাদের সন্ধেবেলায় রুমের সঙ্গে যে স্ন্যাক্স ইনক্লুডেড আছে, ইভিনিং স্ন্যাক্স, তার চা দিয়ে গেছে, টাটা বাকি আছে। চায়ের সাথে টাটাও এবার এসে গেছে। এই পেছনটাতে আজকের আমাদের ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। এই চৈতালি ভিলাতে এলে এরকম ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্ট করে দেবে ফ্রি অফ কস্ট উইথ রুম। হ্যাঁ, এটা কিন্তু রুমের মধ্যে ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স আর ক্যান্ডেল লাইট ডিনার। কিন্তু তাড়াতাড়ি আসতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যে, তবেই এটা আপনারা পাবেন, নাহলে তারপরে কিন্তু এটার জন্য এক্সট্রা চার্জ দিন। ঠিক সন্ধেবেলাতে মানে রাত্রেবেলাতে কিন্তু পুলটা এত সুন্দর দেখতে লাগবে। সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পুল অ্যাক্সেস। রাত্রেবেলায় ডিনারটা আমরা এখানে করেছি এই ভিলাতে। কীরকম? ক্যান্ডেল লাইট ডিনার। তো ক্যান্ডেল লাইট ডিনারে কী সেট আপ হয়েছে চলুন দেখি। You say you notice how my eyes have been glowing since I've been on my own. I was scared to start my own. আমাদের ক্যান্ডেল লাইট ডিনার সেট আপ এখানে হচ্ছে, যে ফুড যে অর্ডার করবে সেটা থাকবে এবং তার সঙ্গে এরকম একটা সেট আপ পুল সাইডে। কি সুন্দর! তো যদি আপনারা এখন বুক করেন তাহলে পেয়ে যাবেন পুল সাইডে এইরকম একটা ফ্লাওয়ার ওয়াকের সাথে এইরকম একটা রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার। এই রুমটা হচ্ছে নেচার্স ডেন, খুব সুন্দর রুমটা। বেডটা সব থেকে সুন্দর এই রুমের। এই যে পেছনে একটা ডেকোরেশনটা আছে, ঠিক একটা পাখির যেন বাসা মনে হচ্ছে। আর গাছ দিয়ে, আর্টিফিশিয়াল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। একটা পাখা আছে। অবশ্যই এখানকার সব রুমেই এসি আছে, একটা টিভি আছে এবং রুমে একটা মেনু কার্ড দেওয়া রয়েছে। এখানে রয়েছে ডেন্টাল কিট, হেয়ার ড্রায়ার, দুটো চকলেট এবং শ্যাম্পু, ময়েশ্চারাইজার, বডি লোশন, দুটো গ্লাস আছে, দুটো কাপ দিয়েছে, একটা টি কেটল দিয়েছে। আর এখানে দুধ, চিনি এবং টি ব্যাগস দেওয়া আছে। একটা স্পুন দিয়েছে, স্পুনটা এবার দেখায়, খুব সুন্দর দেখতে স্পুনটা। লিকুইড মসকিউটো রেপেলেন্ট আছে, টিভি এবং এসি রিমোট আছে, দুটো 500 ml এর জল দেওয়া রয়েছে, একটা অ্যাস্ট্রে রয়েছে, মানে অবশ্যই এটা স্মোকিং রুম, এবং একটা হ্যান্ড ওয়াশ আছে, একটা ডাস্টবিন আছে। এপাশের ভিউটা দেখাবো, তার আগে একটু বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমে এখানে একটা গিজার আছে, দুটো টাওয়েল দিয়েছে, বাথ টাওয়েল, একটা সুন্দর মিরর আছে, বেসিন, একটা ব্ল্যাক কালারের দারুণ বেসিন আছে। এখানে একটা হ্যান্ড টাওয়েল দিয়েছে, একটা সোপ ডিশ আছে, বালতি, মগ, ওভারহেড শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে এবং তার কন্ট্রোলস এখানে আছে, সুন্দর ক্রোম, একটা ট্যাপ আছে, এখানে আছে WC, আর এখানে জেট স্প্রে। হ্যাঙ্গার আছে কিন্তু কোনো ফ্যান বা এক্সস্ট কিছু নেই। এই রুমের সঙ্গে একটা ছোট্ট ছাদ বারান্দা মতো আছে, এটা বেশ সুন্দর বসার জায়গা এবং এখান থেকে ছাদ থেকে পাশের যে জমি আছে সেইগুলো দেখা যাচ্ছে। এখানে বসার জায়গাটা খুব সুন্দর, রাত্রেবেলাতে খুব সুন্দর লাগবে বসা, এবং এর সঙ্গে একটা ছোট্ট ছাদ বারান্দা। আর ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে প্রান্তিক স্টেশন। তো ওই প্রান্তিক স্টেশন থেকে এটা কিন্তু একদম কাছে। মর্নিং ব্রেকফাস্ট এসে গেছে। আমরা নিয়ে নিয়েছি চিরাচরিত পুরি, আলুর সবজি, আর তার সঙ্গে দিয়েছে মিষ্টি, ফুলো ফুলো লুচি। এগুলো কিন্তু রুমের যে রেট আছে তাতে আমাদের এই ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। কেউ লুচি তরকারি খেতে পারে, কেউ স্যান্ডউইচ খেতে পারে। আজকে 5th আগস্ট 2024 সকাল সকাল
আমাদের রুমের সাথে নর্মাল যে ব্রেকফাস্ট পুরি সবজি সেটা তো দেখালাম, কিন্তু আজকে যে স্পেশাল ইভেন্ট সকালবেলায় অ্যারেঞ্জ করেছি, যার জন্যই বললাম যে এখানে এক্সপিরিয়েন্সটা অনেকটা ওই মালদ্বীপসের মতো হতে পারে, সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, পুলে ফ্লোটিং ব্রেকফাস্ট। এই এক্সপিরিয়েন্সটা পাওয়ার জন্যই কিন্তু এখানে চলে আসতে হবে সবাইকে। সকালবেলাতে এরা খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে দিল। এই ফ্লোটিং ব্রেকফাস্ট কিন্তু রুমের সাথে ইনক্লুডেড নয়, এটার জন্য আপনাকে আরও 550 টাকা উইথ জিএসটি 550 টাকা এক্সট্রা আপনাকে পেমেন্ট করতে হবে। তবে এটা এক্সপিরিয়েন্সের জন্য একবার করাই যেতে পারে। ফ্লোটিং ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে জুস, স্যান্ডউইচ, চিকেন বা ভেজ যেটা বলবেন সেটা বানিয়ে দেবে। তার সঙ্গে আছে কেক, অমলেট, ব্ল্যাক কফি, চিনি দিয়ে বা চিনি ছাড়া বা নর্মাল কফিও আপনি বললে দিয়ে দেবে, চা বললেও দিয়ে দেবে। আর দিয়েছে কেক এবং ফ্রুটস। এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব সুন্দর ছিল এবং আপনারাও আসুন, এই এক্সপিরিয়েন্সটা নিন, ভালো লাগবে। তাহলে আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে এই সেট আপ ফ্লোটিং ব্রেকফাস্ট। অনেকেই আমার পুরো ভিডিওটা দেখছেন না, ফলে লিখছেন যে রুমের প্রাইস কত বা কোনো ইনফরমেশন নেই বা এই ধরনের জিনিস। তো আমি চাইবো যে পুরো ভিডিওটা না স্কিপ করে দেখুন। আমার ভিডিওতে কিন্তু কীভাবে আসতে হবে, অর্থাৎ লোকেশান, সার্ভিস, রুমের ট্যুর এবং প্রাইস কত, সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে আমার ভিডিওতে। এখন ঘড়িতে সময় দুপুর 12টা। এখানে চেক ইন টাইম 12টা এবং চেক আউট টাইম 11টা, কিন্তু আমরা এই একটুখানি ওয়েট করছি কারণ আমাদের ট্রেন আছে 1টার সময়। তো এই 12টার সময় আমরা এখন বেরিয়ে যাব টোটো নিয়ে, আর চেক আউট করে নিয়েছি রুম থেকে। আর এই ভিডিওটা আর বড় করছি না, শান্তিনিকেতন থেকে টাটা, বাই বাই। আবার দেখা হবে আপনার সাথে আমার অন্য কোনো একটা ভিডিওতে। এনাদের এই টোটোর পিক আপ ড্রপ ফেসিলিটিটা আছে, পিক আপ ড্রপ করে নেয়, তো সেই জন্য এই নিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ, আগেও একবার বলেছি, আরেকবার বলে দিলাম আজকে। তাহলে এখন যাচ্ছি ট্রেনে, আমাদের 1টা 10-এ ট্রেন, 1টা 10-এ আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেসে আমরা ফিরবো।